নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেলো জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বাঁধাকপির কোপ্তাকারি রান্না করে দেখাবো। জন্য লেগেছে বাঁধাকপি ঝিরিঝিরি কেটে নিয়েছি আলু, বিনস কেটে নিয়েছি, আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বিনস কিছু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এরপর দেখুন, প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলুটিকে প্রথমে ভাজতে শুরু করেছিলাম। আলুটিকে অল্প সময়ের জন্য ভেজে নিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে তারপরে বিনসটিকে দিয়ে দিয়েছি। এরপর এগুলিকে মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নেব। এদিকে একটি বোলের মধ্যে নিয়েছি প্রথমেই বাঁধাকপিটিকে ছোট ছোট করে যে কুচি করে রেখেছিলাম, তারপরে নিয়েছি বিনস, তারপরে যে কাঁচা লঙ্কাটিকে কুচি করে রেখেছিলাম সেগুলি, তারপর নিয়েছি পরিমাণ মতো বেসন, তার সাথে লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে প্রথমে দেখুন বাঁধাকপির সাথে আমরা মিশিয়ে নিয়েছি, যদি বাঁধাকপি থেকে কোনো জল বেরোয় সেই জন্য। তারপরে মিশিয়ে নেওয়ার পর আমরা এরপর অল্প অল্প জল দিয়ে বাঁধাকপিটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, মেখে এইভাবে রেখে দিলাম এরপর কিছু সময়ের জন্য। আর এইদিকে দেখুন আলু বিনসটা এখন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে আর অল্প সময়ের জন্য ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে আগে থেকে যে বাঁধাকপিটিকে মেখে রেখেছিলাম সেটাকে গোল গোল আকারে প্রথমে আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দেখুন এগুলিকে অল্প সময়ের জন্য 1-2 মিনিট দুদিকটা ভাজা হয়ে যাওয়ার পর গোল গোলভাবে তারপরে এরকমভাবে কোনো কিছুর সাহায্যে আমি এখানে গ্লাসের সাহায্যে এগুলিকে চেপটে নিলাম। এভাবে ঠিক সবকটাই আমি ভেজে নামিয়ে নিয়েছি লাল লাল করে। এরপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ও হিং ফোড়ন দিয়েছি। এইগুলিকে 1-2 মিনিট সময়ের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি গোটা ছোটো এলাচ, সেটিকে দিয়ে যখন একটা সুগন্ধ বেরিয়েছে তখন আমরা ওর মধ্যে টমেটো দিয়েছি। টমেটোটিকে গোলার জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপর আমরা ওর মধ্যে আদা কুচি দিয়ে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর রেগুলার মশলাগুলি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে অল্প পরিমাণে চিনি আর ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আলুগুলিকে দিয়ে দিয়েছি। এরপর আলুগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তরকারিটিতে একটু বেশি জল রাখতে হবে, কারণ কি ওই কোপ্তাগুলো যেহেতু জল টানবে অনেকটাই, তাই কিন্তু খুব বেশি না, অল্প পরিমাণে একটু তো দরকারের থেকে বেশি জল থাকলেই হবে। তারপর আমরা ওর মধ্যে বিনসগুলিকে দিয়ে দিয়েছি। যখন আলু ও বিনস সুসিদ্ধ হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে বাঁধাকপি কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি। এরপর আর বেশিক্ষণ ফুটানো যাবে না, কিছু সময়ের মধ্যেই আমরা ধনেপাতা ও গরম মশলা ছড়িয়ে 2-3 মিনিটের মধ্যে নামিয়ে নিয়েছি। বাস, তাহলে বাঁধাকপির কোপ্তাকারি নিরামিষভাবে একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার